চলো তোমাদের সাথে আজকে দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়াটা সারলাম সেটা শেয়ার করি। তো প্রথমে ছিল বাটি চাপা গরম গরম ভাত, আর তার সাথে মা বানিয়েছিল পাঁচমেশালি সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি আর স্যালাড হিসাবে শসা। এরপরে ছিল সর্ষে বাটা দিয়ে রুই মাছ। এরপরে খুব কাছের একজন মানুষ মাটন আর চাটনি করে পাঠিয়েছিল, তো সেটা রাখলাম। আর সাথে এক গ্লাস জল তো আছেই। তো প্রথমে অল্প একটু ভাত ভেঙে নিয়ে সেটার সাথে সেই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে খেলাম। তো আমার মতন কার কার চিংড়ি মাছ খুব পছন্দের সেটা কমেন্টে কিন্তু জানিও। এই তরকারিটা খুব সুন্দর হয়েছিল, রেসিপি যদি লাগে বলো, রেসিপি দেব। চিংড়ি মাছ আমার খুব প্রিয় জিনিস, আর চিংড়ি মাছের যে কোনো তরকারি আমার অসাধারণ লাগে খেতে। এরপর আরও অল্প একটু ভাত ভেঙে নিয়ে সেই রুই মাছের সর্ষে বাটাটা দিয়ে খেলাম। কার কার এই মাছের তেলের সাইডটা ভালো লাগে আমার মতন কমেন্টে জানিও। তো এটা দিয়ে ভাতটা মেখে খেলাম। তারপর অল্প একটু ভাত নিয়ে আজকে শো স্টপার মাটন দিয়ে খেলাম। তো মাটনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, আর কতটা সফট হয়েছে। তোমাদের মাটন বেশি পছন্দের নাকি চিকেন কমেন্টে কিন্তু জানিও। মাটনটা এত টেস্টি আর সফট হয়েছে যে এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আর কেউ যদি ভালোবেসে রান্না করে দেয় সেটা তো অবশ্যই ভালোই হবে। মাটনের এই চর্বির পিসগুলো তোমাদের কেমন লাগে? আমার তো চিকেনের থেকেও বেশি পছন্দের হলো মাটন। কোনো রেস্টুরেন্টের মাটনের থেকে আমার বাড়ির এই ঘরোয়া স্টাইলের মাটনটাই সবথেকে বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় মা কাকিমাদের হাতের। তো চলো মাটনটা খাওয়া শেষ করে আমি চাটনিটা খেতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।